ওকে, তাহলে এখন আমরা কি দেখবো? আরজিবি। তো আরজিবি হচ্ছে মূলত এখানে দেখেন আমরা কি জানি আমাদের মৌলিক কালার কয়টা? বলুন তো রাজীব ভাই বলেন। না, মৌলিক কালার চারটাকে কনভার্ট করে সবগুলো হয়। দুইটা তথ্যই ভুল, মৌলিক কালার তিনটা। চারটা বলতে তিনটা থেকে সাতটা হয় যে। না এটা মনে রাখার পদ্ধতি কি? আসল আসমানি, সবুজ, লাল। তো এখানে এই তিনটা কালার আছে, দেখেন লাল আসছে না, রেড, জি দিয়ে সবুজ আসছে কিনা, গ্রিন, আর বি দিয়ে ব্লু। কি, ব্ল্যাক না ব্লু, ব্ল্যাক না না সরি, ব্লু 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 এটাই তো বলতেছে। হ্যাঁ, আসমানি কালার। यस, ব্ল্যাক এর কি তো ডিফল্ট ভাবে তাহলে এই তিনটা কালার হচ্ছে আসল কালার। তো আসল কালার আমরা ইউজ করব, মানে আরজিবি কালার ইউজ করে আমরা কি করতে পারি, যে কোনো কিছুর কালার দিতে পারি, ঠিক কি না? তাহলে কিভাবে দিব? তাহলে আমরা আরজিবির যে মেথড, এটা যদি একটু দেখে আসতে চাই, আমরা একটু ফটোশপ অন করতে হবে। ফটোশপ কোথায় আছে আমাদের? সার্চ করলে আসবে স্টেশন। সার্চ করে দিবেন। আচ্ছা আসো, তাহলে আরজিবি দিয়ে আমরা কালার করতে চাইলে আমরা লিখি একটু যে এই কালারটা আমি আরজিবি দিয়ে দিব। তাহলে আমাকে লিখতে হবে প্রথমে কি, আরজিবি ফার্স্ট ব্র্যাকেট। তো আমি লাল কালার নিয়ে এসে এমনি না বুঝিয়ে লাল কালার নিয়ে আসতেছি 255 কমা, তারপর দিব 0 কমা 0। এখন যদি আমরা দেখি লাল কালার আসে কিনা, আসছে লাল কালার আসছে। তাহলে এটা আমি কিভাবে আনলাম এটা আমি আপনাদেরকে দেখাবো এখানে ফটোশপে। ফটোশপ থেকে দেখলে আমরা কনসেপ্টটা পাবেন। ভাই ওইটা জানা থাকলে তো আরগুলো এত লাগে না। এক্সপোর্টের ওইটা লাগে না, ঠিক আছে, তবে জানা তো ভালো, তাই না? জেনে রাখা কি ভালো। এখানে দেখেন, এখানে কালার কয়টা আছে কালার? তিনটা। কয়টা? আর জি বি। তো এখন দেখেন এখানে কালার বক্স, এখানে খেয়াল রাখি, আর এর লাস্ট ভ্যালু কত? 255, ঠিক কি না? আর স্টার্টিং ভ্যালু কত? 0। এবং প্রত্যেকটার লাস্ট ভ্যালু কত? 255। আর শুরু 0, সবগুলাই হবে। আমি মনে করেন আমরা মানে ভিডিও কন্ট্রোল দেখেন রাখছি আর গুলো 0 করে দিয়েছি। আমি চাচ্ছি কালারটা কি রাখবো, সাদা রাখবো, সরি ব্ল্যাক রাখবো। হ্যাঁ, তখন আমি সবগুলো কি করে দিব, 000। যদি আমি কালারটা ব্ল্যাক রাখতে চাই, তখন দেখেন আরজিবি রেখে সবগুলো কি দিব, একটা কাজ করবে আর গুলো কাজ করবে না, সবগুলো 0 দিয়ে দিলাম। তার মানে কি, এটা আমি ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক এর কাজ করবে। দেখেন কিসের কাজ করে, ব্ল্যাক, ঠিক আছে, ওকে। তারপর তারপর আমি সবগুলা করে দিলাম 255 করে, 255 255 255। কি হলো, হোয়াইট কি হয়ে গেল, সাদা হয়ে গেল। তো এখন যদি আমি সবগুলা 255 করে দিয়ে দিই, তাহলে আমার কালার কি আসবে, সাদা আসবে। ওকে, এখন আমি প্রথম দুইটা কি করলাম, আমি 0 রাখলাম, আর যেটা রেড সেটাকে আমি 255 রাখবো, এটাই কালার শো করবে, তাহলে রেড। এরপর আমি রেডটাকে 255 দিলাম, আবার গ্রিনটাকে 255। তাহলে এই যে কি আসবে, রেড এবং গ্রিন মিক্সে কি আসে, ইয়েলো আসছে। ওকে, এবার আমি গ্রিনটাকে 0 করে দিলাম, ব্লুটাকে আমি কি করলাম, ফুল করে দিলাম। তাহলে কি কালার আসলো, ম্যাজেন্টা কালার আসলো, ঠিক আছে। তো এইভাবে আমরা এই তিনটা কালার মিক্সিং করে করে বিভিন্ন কালার নিয়ে আসতে পারি, বুঝছেন? এখন পিঙ্ক কালার চলে আসলো। পিঙ্ক কালার জন্য আমরা কি করলাম, রেড কত, 113, হ্যাঁ সরি বেগুনি। ওকে, রেড কালার আমি কত যোগ দিলাম, 133। আর গ্রিন লাগলাম কি 0, ব্ল্যাকটা সরি এটা ব্ল্যাক, এটা ব্লু, কত 158। তো এইভাবে আমরা ভ্যালুগুলা বাড়িয়ে বা কমিয়ে আমরা কি করতে পারি, কালার মিক্সিং করে বিভিন্ন কালার নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা একটু অফ করে একটু জোরে, ঠিক আছে।
তো আমরা এখন এখন কি কালার পেলাম? কি কালার এটা? বেগুনি। বেগুনি বা পার্পল কালার বলে না? Purple, পার্পল। তাহলে আমরা কত দিব এটা আনতে গেলে? 133 0 158। তাহলে আমরা এখানে দিয়ে দিই 133 158 নাকি শুধু 58? এটাই তো বলতেছি। শুধু 58 দিয়ে দেখেন তো কি কালার হয়। 158 ঠিক আছে। 158। ওকে, তো এখন যদি আমরা দেখি আসছে কালারটা আসছে, তো তো ভাইয়া, হ্যাঁ আমরা যদি ভিডিও করে হুম। আন্দাজ কোড ইউজ করি তো একটা কালার হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তবে 255 বাইরে যাবেন না, আর কি 255 কারণ আমাদের একটা কি আছে, একটা সীমা রেখা আছে। 0 থেকে 255 মাধ্যমে আর কি। ইয়েস, যে কোনো কালার আনতাজে দিলে চলে আসবে, মানে যেটা ম্যাচ করে ওটা চলে আসবে আর কি। ওকে, তো এরপরে দেখেন আরজিবি এ। তো আরজিবি এটাও সেম, তবে একটু ডিফারেন্স আছে বা একটু মানে কিছু সুবিধা বাড়তি আছে। আমি দিয়ে দিলাম এ, ঠিক আছে। ডেফিনিশন কি বলতে পারবেন এখানে? ডেফিনিশন হচ্ছে এভারেজ। কি? এভারেজ। তো মনে করেন আমি দিলাম রেড, রেড দেওয়ার জন্য আমি কি লিখবো বলুন তো প্রথমে? 255, বাকিগুলো কি হবে? 0 0। রেড বাকি বুঝতে পারছেন না? বুঝলে কিন্তু রেসপন্স করতে হবে, রেসপন্স করলে আমি মনে করবো যে আমরা বুঝতেছি। ওকে, তাহলে আমি দিলাম এখন কালারটা কি আসবে এখন? রেড। Red. এখন একটা দিলাম না, এর একটা ভ্যালু হবে না? হবে। এর ভ্যালু আমি দিলাম 1। 1 মানে হচ্ছে ফুল, মানে ফুল রেড হবে, ঠিক আছে। তাহলে এখন আমি দেখি ফুল রেড, ঠিক কি না? জুমিং করি, ঠিক আছে, ফুল রেড। তো আমি যদি এটাকে বলি তুমি ফুল রেড হবে না, রেডের মধ্যে একটু হালকা 0.5। আচ্ছা ওই যে লাস্ট কালার দেখছি। হ্যাঁ, রেডের মধ্যে কি হবে একটু হালকা হালকা হয়ে গেছে, বুঝতে পারছেন এখন? হ্যাঁ বুঝতে পারছি। মানে বিভিন্ন কালারের গাঢ়ত্ব কমানো এবং বাড়ানোর জন্য আমরা কি ইউজ করব? আরজিবি এ, ঠিক আছে, ক্লিয়ার। আর আর বেশি বলার দরকার নাই। তারপর চলে যাব আমরা নেম, নেম আমরা অলরেডি করছি। এখন আমরা ফটোশপ। ফটোশপ তো করে ফেলছি মনে হয়। ফটোশপ দেখেন, ফটোশপের মধ্যে আমি একটা পিকচার নিলাম, এনি পিকচার, কিছু ভালো ভালো পিকচার আছে কালারের। কি দারুণ লাগছে। হ্যাঁ, আসছেন তো ওইটা আমি, যেটা আমি কি লাগে। ওকে, আমরা মনে এই কালারটা নিব, ঠিক আছে। মানে ফটোশপ থেকে কিভাবে আমি কালার পিক করব। তো এখানে একটা জিনিস আছে, নাম হচ্ছে আই ড্রপার। এটা হ্যাঁ, আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে এই কালারটা এখানে চলে আসছে বা এখানে চলে আসছে। এরপর এখানে আবার ক্লিক করলাম, তাহলে এই কালারের কোডটা আমাকে দিয়ে দিল, বুঝছেন? আমি এটাকে কপি করলাম, হাইড্রো করে গিয়ে না। হ্যাঁ কপি করে এটা আমি কোথায় দিব? এটা এটা কি কালার? রেড। এটা ফটোশপ থেকে আমি নিছি না? হ্যাঁ। এটা হচ্ছে কি কালার? হেক্স কালার। মানে হেক্স কালার আমি ফটোশপ থেকে নিছি আর কি। তাহলে এটা আমি জাস্ট একটা হ্যাশ দিয়ে, ওকে, এখন যদি আমরা দেখি আসছে কিনা কালারটা আসছে। আসছে। এটা এখন কমাইতে গেলে আবার এখানে এভারেজ। হ্যাঁ, এটা কমাতে গেলে তখন এটা আর কমানোর দরকার নেই তো। নিয়ে আসছি। এটা তো আমি যেটা লাগে সেটাই নিছি, ঠিক আছে। আমি মনে করি এটা নিব, তাহলে এটা এবং এই পাতার কালারটা নিব। পাতাতে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করে আমি এই কোডটা নিয়ে নিলাম, ব্যাস। হ্যাশ একটা আগে দিয়ে রাখছে, তার মানে কি হ্যাশ একটা আপনাকে দিতে হবে আর কি। ভাই লাঠির কালারটা দেখি তো। সরি, লাঠির কালারটা কোড কি ভাই? কোডটা লাঠি কই? স্টিক। স্টিক লাঠিগুলো। মানে কালারগুলো খুব আনকমন। এই কালার এটা আর কি। হ্যাঁ, এটা একটু আনকমন কালার। এটাকে আমরা কি বলি? এটাকে গিয়ে কালার বলি না নাকি? নাকি অ্যাশ বলি? অ্যাশ তো না। না এটা একদম আচ্ছা, যাই হোক। কালার কালার বলে আর কি। ওকে, তো আমরা তাহলে এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা দেখব টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট প্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ড দেখে নিই। আমি কিছু টেক্সট নিয়ে আসি প্রথমে। সেটা আরেকটা মাত্র আরেকটা। আচ্ছা দেখেন, এই যে টেক্সটগুলা এখন কোন অ্যালাইনটা আছে বলুন তো? লেফট অ্যালাইনটা আছে না? লেফট। এগুলো যদি আমরা রাইটে করি, সিলেক্ট করতে হবে না, আমরা এই প্যারাগ্রাফটা করব। তখন আমি এটা দিলাম। এখন 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 কি অ্যালাইন? রাইট। সেন্টার, এখন সেন্টার অ্যালাইন। জাস্টিফাই, এখন দুই দিক দিয়ে সমান সমান সমান, বুঝতে পারছেন?
তো আমাদের আমাদের কয়টা লাইন আছে মোট? চারটা। চারটা লাইন আমরা কিভাবে কাজ করবো দেখেন। তো ডিফল্ট ভাবে আমাদের HTML এর ক্ষেত্রে কি থাকে? অ্যালাইন কি থাকে? লেফটে থাকবে, ঠিক কি না? লেফটে থাকবে, এটা ডিফল্ট। আমি এটার একটু উইডথ হাইট দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। জাস্ট উইডথ দিই, উইডথ মনে করেন 500 পিক্সেল। দেখেন ঠিক আছে, এখন মানে অ্যালাইন কোনটা? লেফট। তো এটাকে আমি কি করব? রাইট অ্যালাইন করব। তাহলে রাইট অ্যালাইন করতে গেলে আমাকে কি লিখতে হবে বলেন তো? রাইট টেক্সট অ্যালাইন কি দেব? রাইট। রাইট। টপ দিতে হবে না? টপ ডিফল্ট করবেন। এখন কি রাইট আসছে? না, এই যে আসে না রাইট আসে না। আমি তো এটার উইডথ আমি দিয়ে দিছি যে এটা কতটুকু হবে? 500 পিক্সেল। 500 পিক্সেল বাড়িয়ে যাবে না তো? আচ্ছা 500 পিক্সেল এটা না থাকলে সে এখান থেকে আসতো, ঠিক আছে? কিন্তু লাইনটা তো দুইটাই দিক। আচ্ছা ঠিক আছে, এদিক থেকেই মানে সমান, রাইট থেকে শুরু, ঠিক আছে? ওকে, তো আমরা চাচ্ছি এটা রাইটও হবে না, লেফটও হবে না, এটা সেন্টার হবে। তাহলে কি দিব? সেন্টার। সেন্টার হলো, সেন্টার হলো, সেন্টার হলো। সেন্টার হইছে কিন্তু ওয়ার্ডগুলো গিয়া হওয়াতে একটু গিয়া লাগতেছে আর কি। এই দেখেন সেন্টার এখানে এখানে যেভাবে হইছে ওখানে সেভাবে আসছে। ওকে, ওয়ার্ড সেম না হওয়াতে পাচ্ছে না আর কি, তাহলে বরাবর না না, এটা সেন্টার মানে কি? এখান থেকে সেন্টার হয়ে এদিকে যাবে, এদিকে যাবে, এগুলো সেন্টার থাকবে না। সেন্টার মানে এগুলো মাঝখান থেকে সেন্টার। আচ্ছা আচ্ছা। আর দুদিক থেকে সেন্টার হতে গেলে আপনাকে জাস্টিফাই করতে হবে। তখন লিখবো কি বলেন? জাস্টিফাই। তাহলে এখন কি হলো? জাস্টিফাই হলো, হলো জাস্টিফাই, বুঝছেন? ওকে, তাহলে আমরা রাইট লেফট সেন্টার জাস্টিফাই করে দিলাম। এখন টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু, নান। তো দেখেন প্রথম আমরা দেখবো আন্ডারলাইন। তো আমরা চাচ্ছি এই যে বক্সের মধ্যে যে লেখাগুলো আছে সবগুলোতে কি হবে? আন্ডারলাইন হবে। তাহলে আমরা কি লিখবো বলেন তো? টেক্সট আন্ডারলাইন। টেক্সট কি হবে? আন্ডারলাইন। আন্ডারলাইন কেন হবে? আন্ডারলাইন তো এটা হচ্ছে ভ্যালু। টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন DECU আর এ ডেকোরেশন দিলাম আন্ডারলাইন। তাহলে আন্ডারলাইন আসছে। ওকে, আমি কালারটা ব্ল্যাকই থাক ডিফল্ট হবে, কালারটা দরকার নেই। ওকে, আর কি আছে আমাদের? ওভারলাইন কি আছে? আর ওভারলাইন, ওভারলাইন এটা দিলে কি হবে? লাইনটা উপর দিয়ে হবে আর কি। লাইনটা এখন কি দিয়ে হচ্ছে? লেখার উপরে, আন্ডারলাইন হচ্ছে নিচে, ওভার উপরে। আর কি আছে? লাইন থ্রু না? LIGN LINE লাইন থ্রু, THROUGH লাইন থ্রু। তাহলে এখন কি? লাইন থ্রু যে কাটা মাঝখান দিয়ে। হ্যাঁ কাটা। এটা আমরা HTML আমরা কেউ শিখছিলাম ডেল, ডেল দিয়ে শুরু, ডেল দিয়ে শেষ, মাঝখানে যে টেক্সট হবে ওটা কি হবে? কাটা হবে। এরপর একটা হচ্ছে নান। নানটা হচ্ছে এটা এমনিতে নান থাকে, ঠিক আছে? তো নানটা আমরা ইউজ করব কখন জানেন? যখন আমরা আমরা কি নিব? ট্যাগ নিব, মানে আমরা লিংক করব। লিংক করার জন্য আমাদের কি লিখতে হয়? কি লিখতে হয়? এই দিয়ে শুরু, এই দিয়ে শেষ। এখানে আমরা লিখলাম মনে করেন ফেসবুক। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ডিফল্ট ভাবে কি হবে? আন্ডারলাইন হবে। তো আমি চাচ্ছি আন্ডারলাইনটা না আসুক, তখন আমাকে কি করতে হবে? একে কিভাবে সিলেক্ট করব? এটাকে লিখতে হবে, ঠিক আছে? আমরা বলতে পারতেছেন এখন একে সিলেক্ট করার পদ্ধতি কি? এটাকে নামটা লিখে দিলাম, ঠিক আছে? এরপর আমি কি লিখবো? টেক্সট ডেকোরেশন কি দিব? নান। যেহেতু এখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে, তো এটাকে রিমুভ করার জন্য আমরা কি লিখবো? ওকে, বুঝতে পারছেন? ওকে, আমার কিন্তু অলরেডি কি লাগছে বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
ওভারলাইন লাইন থ্রু নান একটু করে ফেললাম। এখন হচ্ছে কি টেক্সট ট্রান্সফর্ম। আমাদের ভিডিওটা কতক্ষণ হলো? 15 মিনিট। আচ্ছা আর 15 মিনিট হয়ে যাক, আবার শেষ করি। টেক্সট ট্রান্সফর্মটা দেখেন, আপার কেস, লোয়ার কেস এন্ড ক্যাপিটালাইজ। এগুলো আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন, কিন্তু কঠিন কিছু না, একেবারে সহজ। তো আমি জাস্ট টেক্সট ট্রান্সফর্মটা লিখে আপার কেস লিখে দিলাম, তাহলে বড় হাতের হয়ে যাবে সবগুলো। এটা তো আগে পারবো। লোয়ার কেস লিখে দিলে কি হয়ে যাবে? ছোট হাতের। ক্যাপিটালাইজ লিখে দিলে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলা ছোট হাতের। আমি একটা করে দেখাচ্ছি। এবং আমি লিংকে করি, লিংকের যে লেখাটা আছে লেখার সবগুলো কি করে দিব? বড় হাতের। তাহলে কি করব? টেক্সট ট্রান্সফর্ম কি দিব? আপার কেস বড় হয়ে গেল। হলো? বাকিগুলো পারবেন? আর বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। ইয়েস, লোয়ার কেস লিখলে লোয়ার কেস, ক্যাপিটালাইজ লিখলে ক্যাপিটালাইজ। টেক্সট ইনডেন্ট, এটা দেখেন। টেক্সট ইনডেন্ট হচ্ছে, মনে করেন আমরা অনেক সময় কি করি, এখানে দেখেন আমরা প্রথম লাইনটা একটু ভিতর থেকে লিখি এভাবে, মানে প্রথম লাইনটা একটু ভিতরে, বা একদম পুরো প্যারাগ্রাফটা একটু কি রাইটে আমরা সরাই দিব। তখন ওই জিনিসটা করার জন্য আমরা কি লিখবো? টেক্সট ইনডেন্ট। এটা আমরা এখানে দিই, টেক্সট ইনডেন্ট। আমরা এটা কি আকার দিব? পিক্সেল আকারে। মনে করেন আমি 100 পিক্সেল, 100 পিক্সেল। তো দেখেন প্রথম লাইনটা কি হলো? 100 পিক্সেল বাদ দিয়ে শুরু। এরকম আমরা অনেক সময় লিখি না? এই আর কি। তো এরপর আমরা যদি দেখি লেটার স্পেসিং। কি? লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং হচ্ছে, মনে করেন এখানে লেটার কি কি আছে, এটা একটা লেটার, এটা একটা লেটার। তো এগুলোর মধ্যে যে গ্যাপটা এখন ডিফল্ট ভাবে আছে, আমি চাচ্ছি এর চেয়ে বেশি হবে। ঠিক আছে? তখন আমি কি দেব? আমি লাইন থ্রুটা কেটে দিয়ে, চল রাখতেছেন আমাদের, আমি দিব LETTER লেটার স্পেসিং। মনে করেন দিব 50 পিক্সেল করে, আমাকে স্পেসিং করতে হবে। 30 দিই, 30 পিক্সেল। প্রতিটা লেটার একটা থেকে আরেকটা দূরত্ব পাইছেন? লেটার মানে কি? লেটার প্রত্যেকটা বর্ণ আর কি, প্রত্যেকটা বর্ণ থেকে ওয়ার্ড হলে ওয়ার্ড লিখে দিতে হবে না? লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, হ্যাঁ একটা ওয়ার্ড স্পেসিং আছে। তো ঠিক আছে, বুঝতে পারছেন? এটা এত বেশি হলে আসলে খারাপ লাগে। 5 পিক্সেল দিই। ঠিক আছে, এখন দেখেন, এখন 5 পিক্সেল দিছি। ওকে। তো তারপর আমরা দেখব লেটার স্পেসিং দেখলাম, আরেকটা হচ্ছে লাইন হাইট। এরপর কি? লাইন হাইট। ওয়ার্ড স্পেসিংটা আছে কিনা আমি একটু দেখে আসি। যেহেতু এখানে লিখ নাই, ওয়ার্ড স্পেসিং আছে। ওয়ার্ড স্পেসিং হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্ব। আমি এটা বাদ দিয়ে দিই, দিলাম 10 পিক্সেল করে দিলাম। দেখেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডের এখন দূরত্ব বাড়ছে না? এটা আমরা চাইলে এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবার, লাইভ কাজ করতে পারি আমরা। এই যে ওয়ার্ড স্পেসিং 10 আছে, আমরা চাইলে বাড়াবো। ঠিক আছে, বাড়তেছে? বাড়তেছে? এই আর কি। এটা ভিডিও হয় নাই। কমাতে চাইলে কমাবো, বাড়াতে চাইলে বাড়াবো। ওকে, তাহলে আমরা এটাও ফেলে দিই, এটা লাগবে না। তারপর আমরা দেখবো লাইন হাইট। লাইন হাইটটা কি জিনিস দেখেন, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, যেটা আমরা ওয়ার্ডে আপনাকে বোঝাতে চাই। দেখেন এটাকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল 1 দিলে, কন্ট্রোল 1 এ আছে একদম কনজাস্টেড। কন্ট্রোল 5 দিলাম, 5 দিলাম, স্পেসটা বেড়ে গেল। 2 দিলে আরো বেড়ে গেল। আমি চাইলে আরো বাড়াতে পারবো এখানে ফাংশনে গিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কন্ট্রোল 152, এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়, কারণ এর চেয়ে বেশি লাগে না। বুঝতে পারছেন? 5 হচ্ছে স্ট্যান্ডার্ড। কন্ট্রোল 5 দিলে যেটা হবে এটা স্ট্যান্ডার্ড লেখা হয়। ঠিক আছে, এটাতে লেখা হয় মূলত। ওকে ওকে, তো আমরা দেখি এই কাজটা আমরা এখানে কিভাবে করব। আমরা এখন লাইভ কাজ করি, লাইভ কাজ করলে সুবিধা।
5 ভাগ দিয়ে নিলাম। এখানে আমরা কি লিখবো বলেন তো? লাইন হাইট। লাইন হাইট কত দিব? মনে করেন দিলাম 25 পিক্সেল। বাড়ছে? আমি আরো বাড়াবো। এই যে বাড়তেছে? ঠিক আছে, এখান থেকে কিবোর্ড থেকে কি দিবেন? আপ এরো। আপ এরো দিলে বাড়বে, ডাউন এরো দিলে কমবে। আমি 30ই রাখলাম। এরপর এই লেখাটা আমি কপি করে নিব। তাহলে এখানে বক্সের উপর রাইট ক্লিক, কপি স্টাইল ডেক্লারেশন, তারপর এটা কেটে দিলাম। এরপর এটা আমি কোথায় দিব? এই জায়গায় দিয়ে দিলাম। তাহলে এটা চলে আসছে, লাইন হাইট চলে আসছে। এটা ওকে। তো এরপরে আমরা আর কি আছে দেখে নিই, টেক্সট শ্যাডো। তো টেক্সট শ্যাডোটা আমরা তাহলে একটু পরে করি। লাইন হাইট পর্যন্ত আমরা রাখলাম।